মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। ওহ মাই গড, সিরিয়াস একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আজকে বের হচ্ছি বান্দরবন ট্যুরে। তা বান্দরবন ট্যুরের জন্য আমার সকল প্রস্তুতি শেষ প্রায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আশা করি রাস্তা ফাঁকা পাবো, বিকজ এখন বাজে 6:30। 6:30 মূল বিষয় না, বিষয়টা হচ্ছে যে রাস্তা ফাঁকা পাওয়ার কারণ হচ্ছে এখন ঈদের বন্ধে অনেকেই ছুটিতে থাকবে, রাস্তায় তেমন একটা জ্যাম হবে না আশা করি। দেখা যাক, আল্লাহ ভরসা, যেতে থাকি। আমার গাড়ি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেঁচে গেল, কারণ এইমাত্র আমি দাউদকান্দি ব্রিজটা পার হয়েছি, বাট আমি যেই রশিটা দিয়ে বাঁধছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এই রশিটা হচ্ছে ছিঁড়ে গেছে। আর ছিঁড়ে গেছে কীভাবে, আমার নেম প্লেট এবং হ্যাঁ ইন্ডিকেটার লাইট সহ পুরো ভেঙে গেছে। মানে অবস্থা এমনটাই খারাপ যে দড়িটা হয়তো বা এই রশিটা পিছন থেকে কোনো না কোনোভাবে লুজ হয়ে পড়ে গেছে, তারপরে গিয়ে এটাকে প্রেশার দিয়ে এই যে চেইনে গিয়ে আটকে তারপরে এরকম করে ঠাস করে ছিঁড়ে গেছে। তো মারাত্মক একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম আমি। মানে যখনই শব্দ পেলাম সাথে সাথে আমি মানে ডান দিকে ইন্ডিকেটার দিয়ে একদম সাইড হয়ে দাঁড়িয়ে গেছি। তারপরে এই যে পাশে আসলাম, তো এসে দেখলাম যে আসলে কি অবস্থা, কি ঘটছে। মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। ওহ মাই গড, সিরিয়াস একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ রহম করো। সবাই সাবধান। আসলে যখন এটা দিয়ে বাঁধবেন তখন অবশ্যই মানে খুব যেন সুন্দর করে বাঁধা হয়, লুজ যেন না থাকে। কিভাবে হলো আসলে আমি নিজেও জানি না এটা কিভাবে ঘটলো, কি হলো। আসলে একটি মারাত্মক দুর্ঘটনার হাত থেকে আমি রক্ষা পেলাম একটু আগে। আজকে যে রশিটা দিয়ে আমি ছিলাম, মানে ব্যাগটা তো বাঁচছে, ওইটা ঠিক আছে, ওকে। তার উপরে একটা রেইনকোট, সেটা যখন মানে বাঁধলাম তখন তো টাইটই ছিল, খুব টাইট করেই বাঁধলাম। বাট রশিটা কিভাবে যে লুজ হয়ে খুলে গেল বুঝতে পারলাম না। আর এটা খুলে গিয়ে একদম পিছনের মানে ইন্ডিকেটর লাইট সহ একদম পিছনের নেম প্লেট সহ ভেঙে গেল। এটা কিন্তু মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে পারতো। ঠাস করে একটা শব্দ হয় ভেঙে যাওয়ার, তখন আমি রাস্তায় দাঁড়িয়ে যাই এবং রাস্তার এক সাইড হয়ে দেখতে পাই এই অবস্থা। ও মাই গড, মানে যদি ওই অবস্থায় থাকতো তাহলে চাকার সাথে নেম প্লেট ঘষা লাগতে লাগতে আমার মানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তো আল্লাহ বাঁচাইছে। তো যাই হোক, মাঝপথে এরকম একটা ঝামেলা হলো, তো আল্লাহ রহমত করছে, আল্লাহ মালিক, আল্লাহ হেফাজত করছে আমাকে। তো আল্লাহর প্রতি লাখ লাখ শুকরিয়া আল্লাহ। আসলে এখন বুঝতে পারছি যে আমার পিছনের কেরিয়ার সেট আপ করা কতটা জরুরি। আসলে আমার পিছনে একটা কেরিয়ার সেট আপ খুবই জরুরি হয়ে গেছে, কারণ আমার এখন যে অবস্থা মানে নেম প্লেট এবং তাতে আমি মনে হচ্ছে যে আমার যদি পিছনে কেরিয়ার থাকতো, ব্যাগটা পিছনে থাকতো, রশিটাও পিছনে বাঁধতাম, তখন আর এই ঝামেলাটা হতো না হয়তো বা। কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। জাইতুনে চলে আসলাম, এখন জাইতুনে বসে নাস্তা করব। জাইতুন রেস্টুরেন্টের মজার একটা বিষয় হচ্ছে এখানে যে সিটিং প্লেসটা করছে, এই সিটিং প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগছে, আনকমন। বিকজ এটা একটা অ্যাকুরিয়াম, এই যে নানান প্রজাতির মাছ এখানে আছে, বহু প্রজাতির মাছ আছে। ও এটা একটা সিটিং প্লেস, এখানে বসে আড্ডা দেওয়া, বসে খাওয়া দাওয়া করা, এটা একটা সুন্দর একটা জায়গা। জায়গা নিয়ে আমি এখন নাস্তা করব। জাইতুন রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেই মনে হচ্ছে একটি ফুলের বাগান এবং অ্যাকুরিয়াম, এত বড় অ্যাকুরিয়াম, এত মাছ এবং এখানের সবুজ প্রকৃতি দেখলেই মন ভালো হয়ে যায়। নাস্তা হবে? হ্যাঁ, খিচুড়ি হবে। আচ্ছা, সকালে নাস্তা শেষে এখন জাইতুন থেকে বেরোচ্ছি। যাই হোক, জাইতুন এরিয়াটা সুন্দর, বাট মানে খাবারের দাম অনেক বেশি। তো বাই বাই, টাটা জাইতুন। আমি এখান থেকে এখন ফেনী পর্যন্ত যাব। ফেনী পর্যন্ত গিয়ে ওইখানে আমি
হারুন ভাইয়ের জন্য ওয়েট করব, বিকজ হারুন ভাই নোয়াখালী থেকে উনি আসবে ফেনী, দেন ফেনী থেকে ওনাকে নিয়ে চলে যাব চিটাগাংয়ের উদ্দেশ্যে। আজকে দিনটা চিটাগাংয়ে থাকবো। এই যে আমি হারুন ভাইকে নিয়ে নিলাম ফেনী থেকে। এখন আমরা ফেনী থেকে যাচ্ছি সীতাকুণ্ডে। ওখানে আমাদের আলতাফ ভাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আলতাফ ভাইয়ের সাথে দেখা করে দেন আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে যাব। চিটাগাং আজকে রাতে স্টে করব, তারপরে আমরা চিটাগাং থেকে কালকে সকালে এই যে শুয়ে পড়ছে পাগলায় পাগলায় শুয়ে চালাচ্ছে। ওয়েলকাম টু চিটাগাং, ওয়েলকাম টু চিটাগাং গেট। ইয়েস, আমরা এখন চলে আসলাম চিটাগাং গেটে। এই যে আমরা চিটাগাংয়ের গেট দিয়ে ভিতরে ঢুকতেছি।